আসসালামু আলাইকুম। দর্শক, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যে কিছু বিষয়গুলো নিয়ে সারা বিশ্বে এখন সেটা নিয়ে হাসাহাসি হচ্ছে। আমরা সকালে একটা ভিডিও দেখে দিয়েছিলাম, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিলেন। সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি। তিনি বলেছেন যে হরমুজ প্রণালী খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হতে যাচ্ছে। তো তিনি অচিরেই ঘোষণা দিবেন যে হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে তিনি ঘোষণা দেওয়ার এরকম যখন একটা বিবৃতি দেয়, এই বিবৃতি নিয়ে ইতিমধ্যে মার্কিনীদের ভিতরে হাসাহাসি শুরু হয়ে গেছে। মার্কিন অনেক সংবাদ মাধ্যমগুলো এটাকে নিয়ে বলছে যে তিনি এক মজা করে কথাটা বলেছেন। কোনো দেশের সার্বভৌমত্ব, কোনো দেশের অস্তিত্ব নিয়ে যদি কোনো দেশের প্রেসিডেন্ট হাসাহাসিমূলক বক্তব্য দিয়ে থাকেন, তাহলে এবার ভেবে দেখুন যে আসলে যুদ্ধক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোথায়। এই প্রশ্নটা এখন সকলের মনে, যে যেখানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধ প্রভাব সারা বিশ্বে পড়েছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু বক্তব্য দিচ্ছেন যে বক্তব্যগুলো ঘিরে স্বয়ং তাদের দেশের মিডিয়াগুলো হাসাহাসি করতেছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কি ধরনের বিবৃতি দিচ্ছে বা তারা কি বলছে, সেই বিষয়গুলো আমরা ভিডিও বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আর একটা কথা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র টুইট করে হরমুজ দখল করা যাবে না। হরমুজ দখল করতে হলে সেখানে সামনাসামনি মুখোমুখি হতে হবে। টুইট করে বা হুমকি দামকি দিয়ে হরমুজ দখল করার মতো ধরনের সিদ্ধান্ত, এই ধরনের যদি অপরিপক্কতা দেখানোর চেষ্টা করে, তাহলে সেটা তাদের জন্য একটা অস্তিত্বহীনতার একটা পরিচয়, যেটা মার্কিন ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি লিবিয়া আবারও নতুন করে ইসরায়েলের সামরিক বাহিনী তারা আবারও নতুন করে হামলা শুরু করে দিয়েছে এবং সেই হামলায় বেশ কিছু মানুষ নিহত হয়েছে। তো আসুন আমরা মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পর আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে বের হয়ে যাবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় যাই। যেটা বলতেছিলাম শুরুতে, আমরা যেটা বলতেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সকালে একটা বিবৃতি দিয়েছিলেন। তার বিবৃতি ছিল যে আমরা খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিতে যাচ্ছি, এবং যদি ইরান যদি কোনো রকমের আলোচনার টেবিলে বসতে না চায়, তাহলে তাদেরকে আমরা খুব শীঘ্রই হরমুজ যেভাবে এককভাবে আমাদের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা দেব, পাশাপাশি ইরানকে এটা কঠিন জবাব দেওয়া হবে। তো এই বক্তব্যের পরই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবাদ মাধ্যমগুলো আছে, এদের মধ্যে একটা হাস্যরসের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে 12,000 কিলোমিটার দূর থেকে গিয়ে একটা প্রণালীকে কিভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে, এটা মার্কিন প্রেসিডেন্টের আসলে এটা কি কি বলবো, অপরিপক্কতা, নাকি আসলে এটা তার অস্বাভাবিক কোনো মেধার স্থলন ঘটেছে সেটা কিনা, অথবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে পাগল হয়েছে কিনা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেকেই বলার চেষ্টা করতেছে এবং আন্তর্জাতিকভাবে অনেকেই বলার চেষ্টা করতেছে যে ট্রাম্প বর্তমানে তার বয়সের ভারে আসলে তিনি কখন কি বক্তব্য দিচ্ছেন, অথবা তিনি কি আসলে স্বাভাবিক আছেন কিনা, তার মেন্টালিটি যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো আসলে তাকে পরীক্ষা নিরীক্ষা করা দরকার, যে আসলে তিনি দেশের পক্ষে কথা বলতেছেন নাকি দেশটাকে বিশ্বের দরবারে ডোবানোর চেষ্টা করতেছেন। দেখেন, যেখানে মার্কিন প্রেসিডেন্টের কথার উপরে বা তার বক্তব্যের উপরে সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ তিনি যদি বক্তব্য দেন, সেই বক্তব্যের উপরে আন্তর্জাতিক যে শেয়ার বাজারগুলো আছে, সে শেয়ার বাজারগুলো পরিবর্তন ঘটে। সেখানে এরকম একটা দায়িত্বশীল অবস্থানে থেকে যদি তিনি হরমুজ প্রণালী নিয়ে তিনি যদি এই সমস্ত যার ভিত্তিহীন মন্তব্য বা ভিত্তিহীন বক্তব্য দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে তার কি অস্তিত্ব আসলে সংকটের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, এই বিষয়টি অনেকে প্রশ্ন তুলছেন। কারণ যেখানে যুক্তরাষ্ট্র সারা বিশ্ব নেতৃত্ব দিয়ে থাকে অর্থনৈতিকভাবে বিশেষ করে, সেই জায়গা থেকে তার প্রেসিডেন্টের মুখ থেকে এই ধরনের একটা বক্তব্য, এক ধরনের বিশ্রী বক্তব্য যেটাকে বলা হয়, ভিত্তিহীন বক্তব্য, যে হরমুজ প্রণালী তারা কিভাবে নিজেদের ভূখণ্ড হিসেবে তারা নিজের ঘোষণা দিতে পারে। তো এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকা এটা নিয়ে তীব্র মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যে এটা কোন ধরনের দ্বিচারিতা বক্তব্য, যার কারণে হরমুজ প্রণালী নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সাথে ইরানের সাথে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কারণ তার এই বক্তব্যের ফলে কিন্তু আবার নতুন করে ইরান কিন্তু সচেতন হচ্ছে, এবং ইরানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে আসলে এই টুইট করে বা হুমকি দামকি করে যে হরমুজ প্রণালী দখল করা যাবে, এই ধরনের যদি সিদ্ধান্ত যদি যুক্তরাষ্ট্র নিয়ে থাকে, তাহলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য চরম ভুল একটা সিদ্ধান্ত। কারণ এই বিষয়ে তো আসলে যেমন আন্তর্জাতিক যে সমস্ত বিশ্লেষকরা আছে, তারা যেভাবে বলার চেষ্টা করতেছে যে শুধুমাত্র টুইট করে বা হুমকি দিয়ে আসলে হরমুজ প্রণালী দখল করা যাবে না, তেমনি ইরানের পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে, এবং হরমুজ প্রণালী আসলে কার নিয়ন্ত্রণে, এই বিষয়টি কিন্তু এখন অস্পষ্ট।
আজকে হরমুজ প্রণালীতে ইরানের যে ভূমিকা, ইরানের যে অবস্থান, সেটা কিন্তু সারা বিশ্বব্যাপী জানে। যুক্তরাষ্ট্র যেভাবে বলার চেষ্টা করে যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে, যদি তাই হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলো কেন হরমুজ প্রণালী ক্রস করতে পারছে না? এটা প্রত্যেকটা দেশের কাছে, দেশের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলার চেষ্টা করে যে হরমুজ প্রণালী এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তো যদি তাদের নিয়ন্ত্রণে থেকে থাকে তাহলে কেন বাণিজ্য জাহাজগুলো হরমুজ প্রণালী ক্রস করতে পারছে না? এটা স্বাভাবিক একটা প্রশ্ন। তো এখানে যুক্তরাষ্ট্রের বক্তব্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য আর বাস্তব চিত্র কি এক জিনিস? এক জিনিস না। তো ইতিমধ্যে যে সারা বিশ্ব যে জ্বালানি সংকট বা জ্বালানির যে যে সমস্যা তৈরি হয়েছে, সেটা আমাদের দেশেও প্রভাব পড়েছে। কিন্তু এই সমস্যাটা যদি হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকতো, তাহলে আমার তো মনে হয় না যে আজকে এই হরমুজ প্রণালীর প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট পড়তো না। বিশেষ করে মার্কিনরা তারা নিজেরাই স্বীকার করছে যে জ্বালানি সংকটের কারণে আজকে তাদের দেশের যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির কারণে প্রত্যেকটা জনজীবনের যে অস্থিরতা বিরাজ করছে, সেটা বেশ স্পষ্ট। কারণ এখন মার্কিন প্রেসিডেন্ট, মানে ভাইস প্রেসিডেন্ট যিনি, জেডি ভ্যান্স, তিনি নিজে বলেছেন যে এখন আমাদের আর অন্য কোনো ইস্যু নেই, আমাদের হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রধান ইস্যু। কারণ হরমুজ প্রণালী উন্মুক্ত থাকলে যেন মার্কিনিরা খুব সহজে অল্প দামে তারা জ্বালানি মানে সংগ্রহ করতে পারে। তাহলে বোঝেন যে আসলে যুক্তরাষ্ট্রের ভিতরেই জ্বালানি কতটা সংকটের মধ্যে পড়ে আছে। সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র যেভাবে বিবৃতি দেয় হরমুজ প্রণালী তাদের নিজেদের ভূখণ্ড হিসেবে তারা ঘোষণা দিবে, হরমুজ প্রণালী এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে, আবার অপরদিকে বলার চেষ্টা করতে যে হরমুজ প্রণালী যদি ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে না বসে তাহলে আমরা আবারও অ্যাকশনে যাব। তো মানে এক বক্তব্যের সাথে বাস্তব চিত্রের সাথে কোনোভাবে মিল খুঁজে পাওয়া যায় না যুক্তরাষ্ট্রের যে সমস্ত বক্তব্য দিয়ে থাকে প্রেসিডেন্ট ট্রাম্প। বাস্তবিক অর্থ কি সেটা মেলে যে আসলে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে যদি থাকতো তাহলে এই সমস্ত কথাবার্তাগুলো হতো না। প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তো এই কথা বলতো না যে হরমুজ প্রণালী নিয়ে এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রধান উদ্দেশ্য হচ্ছে হরমুজ প্রণালী কিভাবে খোলা যায়। তো খোলা যায় এই বিষয়টি যেমন জেডি ভ্যান্স বলতেছে, অপরদিকে তার প্রেসিডেন্ট বলতেছে যে এখন তাদের নিয়ন্ত্রণে, তাহলে কার কথা আপনি বিশ্বাস করবেন? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে আরেকটি বিষয় যেটা বলছিলাম যে লেবাননে আবার নতুন করে ইসরায়েল বাহিনী তারা আবারও হামলা শুরু করে দিয়েছে। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের বাহিনীর মানে সশস্ত্র বা ভয়ঙ্কর আক্রমণে সেখানে বেশ কিছু সাধারণ মানুষ হতাহত হয়েছে এবং এই অঞ্চলে আবারও নতুন করে তাদের মধ্যে স্থানীয় যে সমস্ত বাসিন্দারা আছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো আমরা সম্প্রতি যে বিষয়টিগুলো দেখতে পাচ্ছি যে ইসরায়েল কোনো না কোনোভাবে যে কোনো রাষ্ট্রের সাথে প্রতিনিয়ত তারা কিন্তু দ্বন্দ্বের মধ্যেই বা সংঘাতের মধ্যেই কিন্তু আছে। তারা কোনো শান্তি চুক্তি বা আলোচনা চুক্তি কোনো কিছুই চাচ্ছে না। তারা একদিকে লেবানন, ফিলিস্তিন এই রাষ্ট্রগুলোর মধ্যে তারা যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, আসলে এই জায়গা থেকে উত্তোলনের কোনো পথ আছে কিনা? সারা বিশ্ব যে সমস্ত পরাশক্তি দেশগুলো আছে কেন যেন নীরবতা পালন করতেছে যে ইসরায়েল এই ছোট্ট একটা ভূখণ্ড, তাদের যে সশস্ত্র বাহিনী, এই মধ্যপ্রাচ্য পুরো অশান্তির একমাত্র কারণ হচ্ছে ইসরায়েল। তারা তাদেরকে কোনোভাবে দামাতে পারতেছে না। প্রশ্নগুলো এখন সবার মনে যে ইসরায়েলকে কি কোনোভাবে দামানো যায় না? তো দর্শক, আসলে আপনাদের কি মনে হয় যে ইসরায়েলের মতো এই ছোট্ট একটা ভূখণ্ড আসলে তারা যেভাবে এই মধ্যপ্রাচ্যের অশান্তি ধরে রেখেছে, এই জায়গা থেকে তাদেরকে আসলে কোনোভাবে কি নির্মূল করা বা কোনোভাবে কি তাদেরকে প্রতিরোধ করা কি যায় না? এই বিষয়টি নিয়ে যদি আপনাদের ধারণা থাকে কমেন্টস করে যাবেন। সেই সাথে সাথে আজকে ভিডিওটা সংক্ষিপ্তভাবেই আমি বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।